আসলে সরি, আজকে এখানে এভাবে ডেকে এনে সাইন করাচ্ছি। আসলে আমার হাতে সময় ছিল না, পেপারস জমা দেওয়াটাই জরুরি, তা না হলে 6 মাস পিছিয়ে যাবে। আজই আমার ফ্লাইট। ইটস ওকে। তোমাকে যে দুবাইয়ের প্রজেক্টের বিষয়ে বলছিলাম, সেই প্রজেক্টটা হয়ে গিয়েছে। আজই যেতে হবে 6 মাসের জন্য। বুঝতে পেরেছি, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা। রাস্তায় এত জ্যাম, তাই আসতে দেরি হয়ে গেল। আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। কোথায় সাইন করব? পড়ে নেও একবার, খুব বেশি পেজ নেই। তোমার পড়ার মতন সময় আমার হাতে আছে। ফাইনাল ডিসিশন তো হয়েই গেছে, পড়ার কি আছে? তুমি বলো কোথায় সাইন করতে হবে। তোমাকে এই জন্যই বলছি, পরে যেন আমার প্রতি তোমার কোনো অভিযোগ না থাকে। কোনো অভিযোগ নেই আমার তোমার প্রতি। ভাগ্যে যা আছে তাই হবে। সবগুলো পেজে সিগনেচার করতে হবে। থ্যাংক ইউ। এর মাঝে কি তুমি আর বাংলাদেশ আসবে? ঠিক বলতে পারছি না, তবে সম্ভাবনা নেই। জানোই তো আগামী মাসে 10 তারিখে রিমার বিয়ে। গতকাল রিমাকে বলতেছিলাম তোমার বাবা থাকবে না, তাই তুমি মন খারাপ করো না। আমার পক্ষ থেকে ওকে শুভেচ্ছা জানিয়ে দিই। নূপুর, তোমাকে নামিয়ে দিয়ে আসি। দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। আর তাছাড়া একা চলাটা আমার জন্য জরুরি। আসলে ফ্লাইটের জন্য তেমন সময় ছিল না, তারপর তোমাকে নামিয়ে দিয়ে আসি। ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে ভালো একটা জায়গায় সময়টা কাটাবো, কিন্তু তার হইল না। আজকে এখানেই ডাকতে হইল। আচ্ছা, তুমি মাইগ্রেনের ওষুধ নিয়েছো তো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম ওষুধের কথাটা। আমি জানতাম। সমস্যা নেই, কোনো ওষুধের দোকান থেকে নিয়ে নেব। মনে করে নিয়ে নিও। যখন তোমার পেন হয় তখন তুমি ব্যথাটা সহ্য করতে পারো না। চাকরি থেকে 1 ঘন্টা ছুটি নিয়েছিলাম, সো এখন আমার উঠতে হবে। নূপুর, সামনের দিনগুলা খুব কষ্ট হবে। যদি সম্ভব হয় নতুন কাউকে খুঁজে নিই। এ জীবনে এটা আর হয়তো সম্ভব নয়। আসি, নিজের যত্ন নিও। নূপুর, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। অন্যদিন কি লাগে না? লাগে, কিন্তু আজকে একটু স্পেশাল। ও ভাবি, আপনি একটু দরজাটা নক করে আসবেন না? তোমরা কি দরজাটা লক করতে পারো না? আচ্ছা, তোমাদের মেয়ে ডাকতেছে, আসো। আর আমি কিন্তু কিছু দেখি নাই। আসো, মেয়ে ডাকতেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি।
না।